আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে রংপুর ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার গ নাম্বারটি আমি এই পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। গ নাম্বারে বলেছিল উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য HTML ট্যাগ লিখ, অর্থাৎ এইরকম একটা হুবহু পেজ পাওয়ার জন্য HTML ট্যাগ লিখতে হবে, যেটি ঠিক পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি। আর আজকে ঘ নাম্বারটি আলোচনা করব। ঘ নাম্বারে বলেছে রো স্তম্ভকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করে টেবিল তৈরি করে HTML ট্যাগ লিখো। অর্থাৎ এটা লেআউট চেঞ্জ হয়ে যাবে, যে স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল এটা এই দিকে থাকবে, আর হ্যারি পটারটা উপরে ওই দিকে চলে যাবে, মানে এইভাবে উল্টিয়ে দিতে হবে ওয়েব পেজটা, যেহেতু রোকে কলাম কলামকে রোতে রূপান্তর করেছে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাই এখানে সমাধান করার চেষ্টা করি। এই যে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, এই যে প্রশ্নটি এখানে রাখলাম, এটাকে চেঞ্জ করে এই যে এখান থেকে উত্তরটা লেখা শুরু হবে। কী লিখব? উত্তর, রো স্তম্ভকে কলাম কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ। তার মানে এখান থেকে এই টেবিলটা আমরা পাবো, এই টেবিলটা। এখন এইটা দেখে আমরা ওয়েব পেজ লিখবো, HTML ট্যাগ লিখবো। অর্থাৎ এইটাকে চেঞ্জ করে এইভাবে লেআউট করতে হবে, কারণ আমাদের বলেছে স্টুডেন্ট নেম এইটা এইদিকে ছিল, এইদিকে চলে এসছে। আর হ্যারি পটারটা ঘুরে উপরে চলে যাবে, তারপর বাংলা, ইংলিশ, ICT এইটা আবার নিচে চলে আসবে। আমি যদি কলামকে রোকে কলামে রূপান্তর করি, তাহলে এই লেআউট থেকে এই লেআউটের সৃষ্টি হবে। এখন এইটা দেখে আমরা HTML ট্যাগ লিখব। আচ্ছা, তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমি এখানে নিয়ে আসলাম উত্তর ঘ, রোকে কলাম কলামকে রোতে রূপান্তর করে যে ওয়েব পেজটি পেলাম কিছুক্ষণ আগে, এটা তো আমরা তৈরি করলাম, তাই না? এটা দেখে এখন HTML ট্যাগ লিখবে এইখানে। তো HTML এর শুরুতে কী লিখতে হয় মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। তারপরে বলছি, প্রথমে আমরা লিখব এই ডক টাইপ HTML, যেটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়, তাই না? আচ্ছা, এরপরে কি করব? এই HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ আমরা এই টেবিলটা বডির মধ্যে তৈরি করব, বডি অংশের মধ্যে, সেই জন্য বডির ওপেনিং ট্যাগ লিখলাম। তারপরে আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য এই লেখাগুলি লক্ষ্য করলে দেখতে পাই এগুলো কিন্তু একটু ডিপ, স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, এইগুলি আমরা TH ট্যাগ ব্যবহার করে লিখব, আর এইগুলি TD ট্যাগ ব্যবহার করে লিখব, কারণ TDর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন, এই যে বাম দিকে থাকবে লেখাগুলি, দেখছি বাম দিকে আছে কিন্তু প্রত্যেকটা। আর TH এর বাই ডিফল্ট আউটপুট মাঝখানে থাকবে, যেমন কম্পালসারি মাঝখানে, অপশনাল মাঝখানে। এবং TH দিয়ে আমরা যেটি লিখব TH ট্যাগ ব্যবহার করে, টেবিল হেডিং ব্যবহার করে, সেই লেখাগুলি বোল্ড হবে। বাই ডিফল্ট TH এর আউটপুট কিন্তু বোল্ড, আর TD এর আউটপুট বোল্ড হয় না, নর্মাল থাকে এবং লেফট অ্যালাইন হয়। তাহলে আমরা এই টেবিল থেকে বুঝতে পারতেছি এইগুলি TH ট্যাগ ব্যবহার করা হয়েছে, এগুলি TD ট্যাগ ব্যবহার করে লিখব। যাই সমাধান করার চেষ্টা করি। টেবিল তৈরির জন্য টেবিল বর্ডার সমান 1 লিখব, অ্যাট্রিবিউট বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, এবং আরেকটা বিষয় লিখব সেল স্পেসিং 0 লিখব। এই যে টেবিল বর্ডার সমান 1 সেল স্পেসিং 0। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টেবিল বর্ডার সমান 1 এটা লিখতে হয় এই দাগ দেওয়ার জন্য, সেটা বুঝলাম, সেল স্পেসিং 0 কেন লিখলাম এটা অনেকের মনে হতে পারে। কারণ আমি কিন্তু এই যে ট্যাগগুলি লিখেছি এই ট্যাগের হুবহু আউটপুট এইটা পেয়েছি আমি, সেটা এখানে নিয়ে এসেছি আমি ক্রপ করে। সেজন্য এখন আমি যদি এই সেল স্পেসিং 0 না লিখি, তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে। তোমরা যারা কম্পিউটারে কাজ করে দেখবে, সেজন্য আমরা এই ধরনের সলিড দাগ পাওয়ার জন্য, এই দাগ কিন্তু সলিড, মাঝখানে কিন্তু ফাঁকা নাই দুই দাগের মাঝখানে, তাহলে এই ধরনের সলিড দাগ পাওয়ার জন্য আমাদের সেল স্পেসিং 0 দিলে দুই সেলের মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে না। সেজন্য এইভাবে আউটপুট পাওয়ার জন্য অবশ্যই সেল স্পেসিং 0 দিতে হবে। সেল স্পেসিং হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 0, ফলে কি হয়েছে সেল স্পেসিং 0 হয়ে গেছে, দুই দাগের মাঝখানে কোনো ফাঁক নাই। আচ্ছা, তো টেবিলের জন্য টেবিলের ওপেনিং ট্যাগ লিখলাম, তাই না? এখন টেবিলের রো তৈরি করব, এই রোটা তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করব, TR। তারপরে TR এর মধ্যে এইটা একটা সেল দুইটা সেল, এইটা আমরা ডিপ করার জন্য বোল্ড করার জন্য কি B ট্যাগ ব্যবহার করব? না, B ট্যাগ ব্যবহার করব না, TH ট্যাগ ব্যবহার করলে এমনিতেই বোল্ড হবে। তাই স্টুডেন্ট নেম এটা TH এর মধ্যে লিখব, TH ওপেন TH ক্লোজ, মাঝখানে স্টুডেন্ট নেম লিখব। তাহলে কি হবে? TH যেহেতু লিখেছি টেবিল হেডিং ব্যবহার করেছি,
তাই বাই ডিফল্ট টিএইচের আউটপুট এরকম লেখাটা বোল্ড হবে, এই যে হালকা বোল্ড আছে কিন্তু এটা। এবার এইটা লিখব। এখন হ্যারি পটারটা কিন্তু 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে, 1 2 3 3টা কলাম একসাথে মার্জ করেছে, তাই না? সেই জন্য আমরা কি করব, 3টা কলাম একসাথে মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দেব 3। এই যে টিডি কল স্প্যান সমান 3, তারপরে হ্যারি পটার লিখব, তারপর টিডি ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ। ওই যে আগেই বলেছি এইগুলো টিডি ব্যবহার করব, কারণ এগুলো হালকা লেখা এবং বাই ডিফল্ট লেফট অ্যালাইন আছে, লেফট অ্যালাইন টিডির আউটপুট। সেজন্য আমরা এইগুলি সব টিডি ব্যবহার করব, আর এগুলি টিএইচ ব্যবহার করব। টিএইচ কেন ব্যবহার করবো, যে লেখাগুলো ডিপ আছে এবং মাঝে আছে, তা টিএইচ ব্যবহার করলে এরকম লেখাগুলি ডিপ হবে। আচ্ছা, এবং কল স্প্যান সমান 3 কারণে কেন লিখলাম, 3টা কলাম একসাথে মার্জ করেছে। এই যে হ্যারি পটার 1 2 3টা কলাম একসাথে একলা নিয়েছে, সেজন্য কল স্প্যান সমান 3 লিখলে 3টা কলাম একসাথে মার্জ হবে। এই রোটা তৈরি হয়েছে, তাই টিআর ক্লোজ করব। আমার এই রোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার কম্পালসারিটা তৈরি করার জন্য কি করব, কম্পালসারিটা আবার টিআর ব্যবহার করব, ওপেন টিআর ওপেন, টিআর ক্লোজ দিব, এবং এই 2 টিআরের মাঝখানে এই কম্পালসারি লিখব, সাথে বাংলা লিখব। কেননা এদিক থেকে এটা হচ্ছে প্রথম, আর এখান থেকে এইটা হচ্ছে প্রথম, তাহলে এই কম্পালসারির সাথে বাংলা হবে। আচ্ছা, এখন কম্পালসারির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা কিন্তু বাই ডিফল্ট এটি বোল্ড আছে, বোল্ড। তাহলে কম্পালসারিটা আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করে লিখব, তাই না, যেহেতু বোল্ড আছে, এবং মাঝখানে আছে যেহেতু টিএইচ লিখলে মাঝখানে হবে এবং বোল্ড হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে কম্পালসারির, এই সেলটা, সেটা হচ্ছে 1 2 3টা রো একসাথে কিন্তু মার্জ করেছে। এখানে কিন্তু এই যে বড় একটি সেল তৈরি হয়েছে, 1 2 3টা রো একসাথে মার্জ করেছে। রো একসাথে মার্জ করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই যে তাই সেজন্য ব্যবহার করব টিএইচ রো স্প্যান সমান 3, ফলে কী হবে, এই 3টা রো একসাথে মার্জ করবে। টিএইচ লেখার কারণে এটি বাই ডিফল্ট মাঝে থাকবে এবং বোল্ড হবে। এখন এই কম্পালসারি লেখাটা শেষ, তাই না? এই দুই দিকে আমরা টিএইচ লিখেছি, মাঝখানে কম্পালসারি লিখেছি, আর রো স্প্যান সমান 3 লিখেছি, 3টা রো একসাথে মার্জ করেছি সেই জন্য। আচ্ছা, এখন এই কিছুক্ষণ আগে বলেছি যে কম্পালসারির সাথে কিন্তু বাংলা হবে, নিচেরগুলো হবে না, এইটার সাথে এইটা হবে, কারণ এদিক থেকে ফার্স্ট রো এইটা হয়েছে এখন, আর ওখান থেকে ফার্স্ট রো এইটা। তাহলে বাংলা লেখাটা কী লিখব, বাংলা লেখাটা কিন্তু টিডি এর মধ্যে লিখব, টিডি এর মধ্যে লিখব, কিন্তু এই যে হ্যারি পটার যেভাবে লিখেছিলাম ওইভাবে লিখতে হবে। কারণ হ্যারি পটার যেমন 3টার কলাম একসাথে মার্জ করেছে, তাহলে এই বাংলাও কিন্তু 3টা কলাম একসাথে মার্জ করেছে। তো 3টা কলাম একসাথে মার্জ করার জন্য কি ব্যবহার করব, অ্যাট্রিবিউট কল স্প্যান সমান 3। তাহলে আমরা লিখব টিডি কল স্প্যান সমান 3 বাংলা টিডি ক্লোজ। এখন আবার আমাকে প্রশ্ন করতে পারে, এইটা লিখলাম টিএইচ, এটা কেন টিডি? এইটা দেখে যদি আমি হুবহু এরকম করতে চাই, তাহলে এটা টিএইচ হবে, কারণ এটি ডিফ এবং বাই ডিফল্ট মাঝখানে লেখা, সেই জন্য টিএইচ লিখলে লেখা আছে মাঝখানে হবে। আর এটা যেহেতু লেফট অ্যালাইন, তাই আমি যদি টিডি লিখি তাহলে লেখাটা বাম দিকে থাকবে এবং বোল্ড হবে না, এটা কিন্তু বোল্ড না। এবং টিডির 3টা রো কলাম একসাথে মার্জ করেছে, 1 2 3, সেজন্য লিখব কল স্প্যান সমান 3। কল স্প্যান হচ্ছে একটি অ্যাট্রিবিউট যা ব্যবহার করে কলাম মার্জ করা যায়, পাশাপাশি কলাম। আচ্ছা, ওকে, এবার টিআর ক্লোজ করব। তাহলে এই টিআর ওপেন টিআর ক্লোজ, কম্পালসারির সাথে বাংলা হলো। এবার ইংলিশ এর দুই পাশে টিডি লিখব, তাহলে একটা সেল তৈরি হবে, কিন্তু উপর নিচে আবার টিআরও হবে, কারণ ইংলিশটা একটা রো একটা সেল, আবার আইসিটিটা একটা রো একটা সেল। তো যাই হোক, আমাদের এখন বাংলা পর্যন্ত লেখা হয়েছে, এখন বাকি আছে ইংলিশ, আইসিটি আর এই নিচের লাইনটা। তো এটা লেখার জন্য আমি পরে পেজে যাচ্ছি, এখানে জায়গা হবে না। যাই, এই যে টিআর ওপেন টিআর ক্লোজ করব, ইংলিশের দুই পাশে টিডি লিখব, কিন্তু এখানেও এই বাংলা যেমন লেখার সময় 3টা কলাম একসাথে মার্জ করেছে, ইংলিশটাও কিন্তু 3টা কলাম একসাথে মার্জ করবে। তা লিখব এই যে টিডি কল স্প্যান সমান 3, কেননা এই যে ইংলিশটা কিন্তু 3টা কলাম একসাথে মার্জ করেছে, তাই মাঝখানে যে ইংলিশ লিখেছি দুই পাশে টিডি ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু আমরা এখানেও 3টা কলাম একসাথে মার্জ করেছে, সেজন্য লিখব কল স্প্যান সমান 3। এবং ইংলিশটা কিন্তু একটা কলাম
একটা রো, এখানেই শেষ। তা টিআর এটি দ্বারা রো তৈরি করবে, টিআর দ্বারা টেবিল রো বোঝায়, আর টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়। তা টেবিল ডেটা লেখার সময় আমরা অবশ্যই, যেহেতু ইংলিশটা 3টা কলাম মার্চ করেছে, তাই টিডির সাথে আমরা ব্যবহার করেছি কলস প্যান। এখন অনেকের মনে হতে পারে এখানে কেন টিএইচ ব্যবহার করলাম না। না, টিএইচ আমরা এই যে ডিপগুলোর জন্য ব্যবহার করব, এটার জন্য টিএইচ ব্যবহার করবো না, এগুলো টেবিল ডেটা নর্মাল লেখা। আচ্ছা, এবার আইসিটিও অনুরূপ হবে হুবহু, খালি ইংলিশের জায়গায় আইসিটি লিখব। টিআর ওপেন, আবার এই যে টিডি কল স্প্যান সমান 3 লিখব। আইসিটিও তো 3টা কলাম একসাথে মার্চ করেছে। এবং টিআর ক্লোজ, টিআর ওপেন টিআর ক্লোজ, তাহলে কী হবে, এ রো তৈরি হবে, টিডি দ্বারা সেল তৈরি হবে, এবং 3টা সেল বা 3টা কলাম একসাথে মার্চ করেছে আইসিটি। হ্যারি পটার বাংলা ইংরেজি আইসিটি সব সেম, সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে লিখেছি কল স্প্যান সমান 3, কারণ প্রত্যেকটাই 3টা কলাম একসাথে মার্চ করেছে। আইসিটি পর্যন্ত লেখা হয়েছে, এইটা লাস্টে লিখব। আবার টিআর ওপেন। আচ্ছা, তাহলে এখন অপশনালটা কিসের মধ্যে লিখব, টিডি এর মধ্যে না টিএইচ এর মধ্যে? অবশ্যই টিএইচ এর মধ্যে, কারণ এই যে অপশনাল লেখাটা বাই ডিফল্ট লেখাটা কিন্তু বোল্ড এবং মাঝখানে লেখা। তাহলে আমি যদি টিএইচ এর মধ্যে লিখি, তাহলে লেখাটা মাঝে থাকবে এবং বোল্ড হবে। আর টিডি এর মধ্যে লিখলে পরে এরকম নর্মাল লেখা হবে। যায় অপশনালের 2 পেশে লিখব টিএইচ। এখন অনেকের মনে হতে পারে যে এইখানে আমরা এই কল স্প্যান রো স্প্যান ব্যবহার করবো না কেন? না, এখানে কিছু করা লাগবে না, কারণ এখানে একটা সেল একটা রো, এখানে কোনো ঝামেলা নেই, এখানেও ঝামেলা নেই, এখানে কোনো মার্চ করেনি। তাহলে মার্চ না করলে আমরা 2 দিকে টিডি লিখব, মাঝখানে ফিজিক্স লিখব, 2 দিকে টিডি লিখব, মাঝখানে ম্যাথ লিখব, 2 দিকে টিডি লিখব, মাঝখানে বায়োলজি লিখব। কোনো র স্প্যান কল স্প্যান কিছু ব্যবহার হবে না, কারণ এগুলো নর্মাল আছে। আচ্ছা, অপশনালের 2 পাশে টিএইচ লিখেছি, কারণ এটি লেখাটা মাঝে নেওয়ার জন্য, এবং বাই ডিফল্ট এটি হেডিং আকারে প্রদর্শনের জন্য, এটি হেডিং আকারে প্রদর্শনের জন্য। ফিজিক্সের 2 পাশে টিডি লিখব, ম্যাথের 2 পাশে টিডি লিখব, বায়োলজির 2 পাশে টিডি লিখব, তারপর টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, এই লম্বা রোটা তৈরি হবে। তারপরে এটা হেডিং আকারে প্রদর্শনের জন্য টিএইচ ব্যবহার করেছি, কারণ এটি হেডিং আকারে দেওয়া, সেই জন্য। ফিজিক্সের 2 পাশে টিডি লিখব, কারণ এটি ডেটা টেবিল ডেটা এগুলি সব। ম্যাথের 2 পাশে টিডি লিখব, বায়োলজির 2 পাশে টিডি লিখব। আমাদের কিন্তু টেবিল তৈরি করা শেষ, লাস্টে ক্লোজ করব। কি কি ক্লোজ করব? সবার আগে টেবিল ক্লোজ করব, টেবিল ওপেন ছিল কিন্তু। বডি ক্লোজ করব, বডি উপরে ওপেন ছিল। এইচটিএমএল ক্লোজ করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ধরনের একটি হুবহু আউটপুট পাওয়ার জন্য ট্যাগ লিখতে পারি। আরেকটি কথা শেষ বেলায় বলে যাই, এই ওয়েব পেজের সাথে এই ট্যাগের হুবহু কিন্তু মিল আছে, 1%ও ভুল নাই, 100% সঠিক। যে এইভাবে যদি আমরা ট্যাগ লিখে আউটপুট দেখি, তো এরকম আউটপুট পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।